4 জন পুরুষ বা 5 জন মহিলা একটি কাজ 40 দিনে করে, 8 জন পুরুষ এবং 15 জন মহিলা একত্রে কাজটি কত দিনে করতে পারবে? তাহলে প্রথমে কি বলেছে? 4 জন পুরুষ বা 5 জন মহিলা। যদি 4 জন পুরুষ কাজটা করে তাহলে 40 দিন সময় লাগে, আর 5 জন মহিলা যদি কাজটা করে তাহলে 40 দিন সময় লাগে। এরপর দ্বিতীয় অংশটাতে কি বলেছে? 8 জন পুরুষ এবং 15 জন মহিলা একত্রে। এরপর 8 জন পুরুষ এবং 15 জন মহিলা একত্রে কাজটি করছে, তাহলে কত দিনে শেষ করবে? এই রকমের অঙ্কগুলো করতে গেলে আমাদের যে কোনো একটা হয় পুরুষকে মহিলাতে অথবা মহিলাকে পুরুষে ট্রান্সফার করে নিয়ে দেখতে হবে কতজন হচ্ছে। তাহলে প্রথমে কি বলেছে? 4 জন পুরুষ, পুরুষটাকে আমি ছোট করে লিখলাম, সমান 5 জন মহিলা। 4 জন পুরুষ বা 5 জন মহিলা, এর অর্থ হলো 4 জন পুরুষ সমান 5 জন মহিলা। এরপর নিচের অংশটাতে কি বলেছে? 8 জন পুরুষ। তাহলে একজন পুরুষটা কতজন মহিলা হবে? একজন পুরুষ সমান 5-এর 4 জন মহিলা অঙ্কটার হিসেবে। এরপর বলেছে 8 জন পুরুষ, 8 জন পুরুষ সমান 5-এর 4 × 8 সমান 10 জন মহিলা। অর্থাৎ 8 জন পুরুষের সমান কাজটা করতে গেলে 10 জন মহিলার প্রয়োজন হবে। এরপর দ্বিতীয় অংশটাতে একসাথে কাজ করছে, যেহেতু 8 জন পুরুষ এবং 15 জন মহিলা, 8 জন পুরুষ যুক্ত 15 জন মহিলা, এরা একসাথে কাজ করছে, তাই আমরা যোগ চিহ্ন দিয়ে লিখলাম। 8 জন পুরুষ এবং 15 জন মহিলা একসাথে কাজ করছে। 8 জন পুরুষ সমান কত বেরিয়েছে? 10 জন মহিলা। তাহলে এটাকে আমরা 8 জন পুরুষ যুক্ত 15 জন মহিলা লিখলাম। 8 জন পুরুষ সমান কতজন মহিলা বেরিয়েছে? 8 জন পুরুষ সমান 10 জন মহিলা। তাহলে এটাকে আমরা লিখতে পারি 10 জন মহিলা যুক্ত এখানে আছে 15 জন মহিলা। তাহলে 10 আর 15 যোগ করলে কতজন হলো? 25 জন মহিলা। তাহলে 8 জন পুরুষ এবং 15 জন মহিলা সমান আমরা পেলাম 25 জন মহিলা। এরপর কি বলেছে? যে 4 জন পুরুষটা আমরা বাদ দিয়ে দিলাম, 5 জন মহিলা কাজটি করে 4 দিনে। তাহলে 5 জন কাজটি করছে 40 দিনে, আর কত দিনে কাজটি শেষ করতে পারবে? তাহলে উত্তরটা আমাদের কি বের করতে বলেছে? দিন সংখ্যাটা। সুতরাং 40কে আমরা আগে লিখলাম ইন্টু, প্রথমে কতজন মহিলা ছিল? 5 জন মহিলা, এদের লেগেছিল 40 দিন। এখন কতজন মহিলা হলো? 25 জন মহিলা। তাহলে 5 জন মহিলার যদি 40 দিন সময় লাগে, 25 জন মহিলার অবশ্যই কম সময় লাগবে। তাহলে 5 জন আর এই 25 জনের মধ্যে ছোট কোনটা? যেহেতু সময়টা কম লাগছে তাহলে ছোটটা আমরা আগে লিখবো। তাহলে 5টাকে আগে লিখলাম, 25টাকে নিচে লিখলাম। কাটাকাটি করে নেব, 5 × 5 = 25, 5 × 8 = 40 সমান 8 দিন। তাহলে 8 জন পুরুষ এবং 15 জন মহিলার কাজটি শেষ করতে সময় লাগবে 8 দিন। 8 জন পুরুষ বা 12 জন মহিলা 30 দিনে 1200 টাকা উপার্জন করে। 20 জন পুরুষ এবং 24 জন মহিলা 5 দিনে কত টাকা উপার্জন করবে? তাহলে প্রথমের ইনফরমেশনটা বা ডাটাটা কি দেওয়া আছে? 8 জন পুরুষ বা 12 জন মহিলা। 8 জন পুরুষ বা 12 জন মহিলা 30 দিনে 1200 টাকা উপার্জন করে। এর অর্থ হলো 8 জন পুরুষ 30 দিনে 1200 টাকা উপার্জন করে, বা 12 জন মহিলা 30 দিনে 1200 টাকা উপার্জন করে। তার মানে এটাকে আমরা এভাবে লিখতে পারি, 8 জন পুরুষ সমান 12 জন মহিলা। 8 জন পুরুষ বা 12 জন মহিলা, এটাকে আমরা লিখলাম 8 জন পুরুষ সমান 12 জন মহিলা। এরপর নিচেরটাতে কতজন পুরুষ দেওয়া আছে? 20 জন পুরুষ দেওয়া আছে। তাহলে 20 জন পুরুষ মানে কতজন মহিলা আমরা করে নেব? 1 জন পুরুষ সমান 12 আর 8 জন মহিলা, আর 20 জন পুরুষ সমান 12 আর 8 × 20, 4 × 3 = 12, 4 × 2 = 8, 2 × 10 = 20, অর্থাৎ 30 জন মহিলা। তাহলে 20 জন পুরুষ অর্থাৎ আমরা কতজন মহিলা পেলাম? 30 জন মহিলা পেলাম। এটাকে আমরা এতটা না লিখে সহজভাবে বের করতে পারি। আমরা কি করছি? পুরুষটাকে মহিলায় রূপান্তর করছি। তাহলে মহিলা যেটা আছে প্রথমে যে মহিলার সংখ্যাটা আছে কত আছে? 12। যেহেতু আমরা মহিলা করছি তাহলে মহিলাটাকে আমরা আগে লিখলাম।
কতজন পুরুষ দেওয়া আছে? প্রথমে 8 জন। এটাকে সরাসরি গুণ করব কত দিয়ে? কতজন পুরুষ আছে এখানে? 20 জন। এতটা না লিখে আমরা এভাবেও করে নিতে পারি, 4 × 3 = 12, 4 × 2 = 8, 2 × 10 = 20, অর্থাৎ 30। এইটুকু হিসাব করলে আমরা 30 জন মহিলা পেয়ে যাব। 20 জন পুরুষ সমান 30 জন মহিলা। এরপর কি বলেছে? 20 জন পুরুষ এবং 24 জন মহিলা। তাহলে 20 জন পুরুষ যুক্ত 24 জন মহিলা। এটাকে আমরা যদি মহিলা ট্রান্সফার করি তাহলে কি হবে? 20 জন পুরুষ অর্থাৎ কতজন মহিলা বেরোলো আমাদের? 30 জন। তাহলে 30 যুক্ত 24 এতজন মহিলা, অর্থাৎ 54 জন মহিলা। তাহলে এই যে 20 জন পুরুষ এবং 24 জন মহিলা ছিল, এটাকে যদি টোটালটাকে আমরা মহিলায় ট্রান্সফার করি তাহলে কত বেরোলো আমাদের? 54 জন মহিলা। 20 জন পুরুষ এবং 24 জন মহিলা যে কাজটা করতে পারে সেটা 54 জন মহিলা করতে পারবে। এরপর প্রথমে কি বলেছে? 12 জন মহিলা 30 দিনে 1200 টাকা উপার্জন করে। এরপর উত্তরটা বের করতে বলেছে 20 জন পুরুষ এবং 24 জন মহিলা, অর্থাৎ 54 জন মহিলা। 54 জন মহিলা 5 দিনে কত টাকা উপার্জন করবে? তাহলে আমাদের বের করতে বলেছে কত টাকা উপার্জন করবে। তাহলে টাকাটা আমরা আগে লিখবো, কত আছে? 1200। 1200 লিখলাম ইন্টু, এখানে কতজন মহিলা আছে? 12 জন মহিলা। এখানে কতজন বেরোলো আমাদের? 54 জন। তাহলে 12 জনে যদি 1200 টাকা উপার্জন করে, 54 জনে বেশি করবে না কম করবে? অবশ্যই বেশি করবে। তাহলে 12 এবং 54 এর মধ্যে যেটা বড় সেটা আমরা উপরে লিখবো, 54/12 ইন্টু কি বলেছে? 30 দিনে রোজগার করছে, উপার্জন করছে 1200 টাকা। এখানে কত দিনের বের করতে বলেছে আমাদের? 5 দিনে। তাহলে 30 দিনে যদি 1200 টাকা উপার্জন করে, 5 দিনে কম হবে না বেশি হবে? 30 দিনে 1200 টাকা হলে 5 দিনে কম হবে। তাহলে কমটাকে আমরা আগে লিখবো 5টাকে, 5/30। এরপর কাটাকাটি করে নেব। 12 দিয়ে 1200 কাটলে হচ্ছে 100, 10 দিয়ে কাটলে 10 × 3 = 30, 10 × 10 = 100, 3 দিয়ে 54 কাটলে হচ্ছে 1800। থাকলো কি আমাদের? 10, 18, 5। 10, 18, 5 গুণ করলে কত হচ্ছে? 5, 18, 90, অর্থাৎ 900 টাকা। তাহলে 20 জন পুরুষ এবং 24 জন মহিলা। 20 জন পুরুষ এবং 24 জন মহিলা অর্থাৎ 54 জন মহিলা। 54 জন মহিলা 5 দিনে কত টাকা উপার্জন করলো? 900 টাকা। 8 জন পুরুষ বা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে। 10 জন পুরুষ ও 15 জন মহিলা ওই কাজ কত দিনে করবে? তাহলে আমরা কি বললাম? 8 জন পুরুষ বা 12 জন মহিলা, এর অর্থ হচ্ছে 8 জন পুরুষ সমান 12 জন মহিলা। ওই লেখাটাকে আমরা বললাম আর অতটা লিখবো না। পরে কতজন দেওয়া আছে? 10 জন পুরুষ। এই 10 জন পুরুষটাকে আমরা সরাসরি মহিলায় ট্রান্সফার করব। 10 জন পুরুষের কাজটা করতে কতজন মহিলা লাগবে? তাহলে আমরা কি করব? মহিলা করব। তাহলে এখানে যে প্রথমে যে মহিলাটা আছে এটাকে আমরা আগে লিখবো। কত মহিলা আছে? 12। প্রথমে পুরুষ কতজন দেওয়া ছিল? 8 জন ইন্টু এখানে কতজন পুরুষ আছে? 10 জন। তাহলে আমরা 10 জন পুরুষ সমান কতজন মহিলা খুব সহজেই পেয়ে যাব। 4 দিয়ে কেটে নেব, 4 × 3 = 12, 4 × 2 = 8, 2 × 5 = 10 সমান 15 জন মহিলা। অর্থাৎ 10 জন পুরুষের সমান কাজটা করতে গেলে 15 জন মহিলার প্রয়োজন। কিভাবে করলাম আমরা? এখানে 10 জন পুরুষ ছিল, তাহলে 10 জন পুরুষটাকে আমরা মহিলা করতে গেলে 10 জন পুরুষ সমান লিখলাম। যেহেতু পুরুষের কাজটাকে মহিলার কাছে ট্রান্সফার করছি, তাহলে প্রথমে যেটা ছিল তাদের মহিলাটা আমি আগে লিখবো, পুরুষটাকে পরে লিখবো, ইন্টু পরে যে পুরুষের সংখ্যাটা আছে। তাহলে 10 জন পুরুষ সমান আমরা 15 জন মহিলা পেয়ে গেলাম। এরপর 10 জন পুরুষ ও 15 জন মহিলা একত্রে ওই কাজটি কতদিনে করবে? তাহলে 10 জন পুরুষ যুক্ত 15 জন মহিলা। এখানে আমরা 10 জন পুরুষ সমান কতজন মহিলা পেলাম? 15 জন। তাহলে 10 জন পুরুষটাকে আমরা লিখতে পারি 15 জন মহিলা, তার সাথে যোগ হচ্ছে 15 জন মহিলা আবার আছে, অর্থাৎ 30 জন মহিলা। তাহলে 10 জন পুরুষ ও 15 জন মহিলা যে কাজটা করে সেই কাজটা করতে পারবে কতজন মহিলা? 30 জন মহিলা। তাহলে এই 10 জন পুরুষ এবং 15 জন মহিলা, এর অর্থ 30 জন মহিলা আমরা পেয়ে গেলাম। প্রথমে কি দেওয়া ছিল? 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করে। তাহলে উত্তরটা বের করতে বলেছে কত দিনে, অর্থাৎ 20 দিন আছে। তাহলে 20টা আমরা আগে লিখলাম, ইন্টু দিলাম
12 জন মহিলা কাজটি করতে পারে 20 দিনে। তাহলে 30 জন মহিলা যদি হয়, মহিলার সংখ্যাটা বৃদ্ধি পায়, তাহলে কাজটা করতে কম সময় লাগবে। তাহলে 12 জন এবং 30 জন, এই দুটোর মধ্যে কম কোনটা? 12টা কম অবশ্যই। তাহলে 12 ডিভাইডেড বাই 30 লিখলাম, 10 দিয়ে কেটে দিই, 3 4 12, অর্থাৎ 8 দিন। দেখো এই অঙ্কটা কিন্তু আগের যে অঙ্কগুলো আমরা করলাম পুরুষ এবং মহিলা, তার থেকে সম্পূর্ণ একটা আলাদা টাইপের অঙ্ক। একটু ভালো করে বুঝে নাও কি বলেছে অঙ্কটাতে। 16 জন পুরুষ একটি কাজ 15 দিনে, 24 জন শিশু ওই কাজ 20 দিনে করতে পারে। তাহলে 16 জন পুরুষ যদি কাজটা করে আলাদাভাবে তাহলে 15 দিনে করবে, 24 জন শিশু যদি কাজটা করে আলাদাভাবে তাহলে 20 দিনে করবে। এরপর বলেছে কি 8 জন শিশু এবং 8 জন পুরুষ ওই কাজ কত দিনে করবে। এরপর 8 জন পুরুষ এবং 8 জন শিশু যদি একত্রে করে তাহলে ওই কাজটি কত দিনে করবে। এখানে 16 জন পুরুষের দেওয়া আছে 15 দিনে, 24 জন শিশুর দেওয়া আছে 20 দিনে। এটাকে আমরা যদি একদিনে ট্রান্সফার করি তাহলে কি হবে? ছোট করে লেখার জন্য আমি পুরুষটাকে লিখছি এম, শিশুটাকে লিখছি সি। পুরুষের ইংরেজি ম্যান, ম্যানটাকে এম লিখলাম, শিশুটার ইংরেজি চাইল্ড, চাইল্ডটাকে সি লিখলাম। তাহলে 15 জন পুরুষ একটি কাজ, 16 জন পুরুষ একটি কাজ 15 দিনে করে। এইটা যদি একদিনেই করতে হতো তাহলে কতজন পুরুষ লাগতো? 16 জন পুরুষ যদি 15 দিনে করে, সেই কাজটা যদি একদিনেই শেষ করতে হয় তাহলে কতজন পুরুষ লাগবে? 16কে 15 দিয়ে গুণ, একদিনে করতে গেলে এতজন পুরুষ লাগবে। আর 24 জন শিশু ওই কাজটি 20 দিনে করে, ওই কাজটা যদি শিশুকে দিয়ে একদিনে শেষ করতে হয় তাহলে কতজন শিশু লাগাতে হবে? 24কে 20 দিয়ে গুণ মনে। তাহলে কি পেলাম? 16 × 15 জন পুরুষ যে কাজটা একদিনেই করে, 24 × 20 জন শিশু সেই কাজটা একই দিনে করে। যেহেতু 16 জন পুরুষ 15 দিনে কাজটা করছিল, তাহলে একদিনে শেষ করতে গেলে 16 × 15 এত সংখ্যক পুরুষকে লাগাতে হবে। এবং 24 জন শিশু ওই কাজটা 20 দিনে করছিল, সেই কাজটা শিশুকে দিয়ে একদিনে শেষ করাতে গেলে কি করতে হবে? 24 × 20 জন শিশু লাগবে। এরপরে এগুলো আমরা গুণ করে কাটাকাটি করে ছোট করে নিই একটু, 8 দিয়ে কেটে নিই, 8 2 16, 8 3 24, 5 দিয়ে এটাকে কেটে নিই, 5 3 15, 5 4 20, আর একবার 2 দিয়ে কেটে নিই, 2 1 2, 2 2 4। তাহলে কি থাকলো? 3m = 6c। আবার 3 দিয়ে কাটাকাটি হবে, করে নিই একবার। তাহলে 1m = 2c। অর্থাৎ একজন পুরুষের কাজটা করতে 2 জন শিশুর দরকার। এরপর কি বলেছে? 8 জন পুরুষ এবং 8 জন শিশু। তাহলে 8 জন পুরুষটাকে আমরা শিশু করে নেব। 8 জন পুরুষ সমান কতজন শিশু হবে? আগে আমি বললাম যে আমরা কি করবো, এটাকে শিশুতে ট্রান্সফার করছি। 8 জন পুরুষের কাজটা করতে কতজন শিশু লাগবে? তাহলে শিশুই যেহেতু আমরা ট্রান্সফার করতে, তাহলে শিশুর সংখ্যাটা আমরা আগে লিখবো। শিশু কত বেরিয়েছে? 2। তাহলে 8 × 2 ডিভাইডেড বাই পুরুষের যে সংখ্যাটা আছে সেটা আমরা নিচে লিখবো 1। 1 দিয়ে কাটাকাটি না করলে হয়, সমান 8 2 16 জন শিশু পেলাম। তাহলে 8 জন পুরুষ সমান 16 জন শিশু। এরপর কি বলেছে? 8 জন পুরুষ এবং 8 জন শিশু একসাথে কাজ করছে। 8 জন পুরুষ যুক্ত 8 জন শিশু। তাহলে 8 জন পুরুষ সমান আমরা কতজন শিশু পেলাম? 16 জন, যুক্ত আবার এখানে 8 জন শিশু আছে। তাহলে 8 জন শিশু আছে, তাহলে সবে মিলে মোট কতজন হলো? 24 জন শিশু। তাহলে 8 জন পুরুষ এবং 8 জন শিশু, এর অর্থ 8 জন পুরুষ এবং 8 জন শিশু যে কাজটা করতে পারে সেই কাজটা করতে 24 জন শিশুর দরকার। এরপর আমাদের কি উত্তরটা বের করতে বলেছে? ওই কাজ করতে কতদিন সময় লাগবে, দিনটা করতে বলেছে। আমরা কি করলাম? 8 জন পুরুষ এবং 24 জন শিশুকে কনভার্ট করে নিয়েছি। তাহলে আমরা এই পুরুষের অংশটুকু বাদ দিলাম, শুধু শিশুর অংশটা দেখবো। 24 জন শিশু ওই কাজ 20 দিনে করে। তাহলে 24 জন শিশু কত দিনে করে? 20 দিনে। তাহলে আমাদের উত্তরটা বের করতে বলেছে দ্বিঘ সংখ্যা, তাহলে 20 লিখলাম। এখানে আছে 24 জন শিশু, এখানেও বেরিয়েছে 24 জন শিশু। তাহলে 24 ডিভাইডেড বাই 24 লিখে দিলাম, অর্থাৎ 20 দিন পেয়ে গেলাম। 8 জন পুরুষ এবং 8 জন শিশু কাজটা 24 দিনে করতে পারে।